সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। নামাজের মাসআলা মাসাইল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানের। আসুন নামাজের মাসআলা মাসাইল শোনা শেখার পূর্বে হুজুর নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শুনি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পড়ে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দিন দিন মাহে রমজান অতিবাহিত করছি। দেখতেই দেখতে অর্ধেক মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। এই পবিত্র মাহে রমজান এর ফজিলতের সম্পর্কে কি বলবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত যদি জানতো মাহে রমজান কি, তাহলে এই আকাঙ্ক্ষা করত যে সারাটা বছর যাতে মাহে রমজান থাকে। তো 15 রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। আজকে 16 রমজান আমাদের মাঝে বিদ্যমান। জানি না আমরা আগামীতে আরও পাবো কি না। এই মাহে রমজানকে আমরা কদর করি, মাহে রমজানকে আমরা সম্মান করি। হযরতে সৈয়দনা রবি বিন কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম। তখন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট অজুর পানি এবং তার প্রয়োজনীয় বস্তু যেমন মিসওয়াক নিয়ে উপস্থিত হলাম। তখন প্রিয় আকা, উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল রাবিয়া, অর্থাৎ চাও কি চাওয়ার চেয়ে নাও। আমি আরজ করলাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই। সুবহানাল্লাহ। এবং ইরশাদ করলেন, আওয়া গায়রা যালিক, অর্থাৎ আরও কিছু চাওয়ার আছে? আমি আরজ করলাম, বাস আমার জন্যে ইয়া রাসূলুল্লাহ এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার। যখন হযরতে সাইয়্যিদুনা রবি বিন কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রতিবেশিত্ব চেয়ে নিলেন আর অন্য কিছু প্রার্থনা করতে অস্বীকার করলেন, তখন এর উপর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অর্থাৎ নিজের সত্তার প্রতি
অধিক হারে সেজদা নফল নামাজ দ্বারা আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারকা তো ইমানি সতেজ করে দিল। হযরতে সৈয়দনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো রূপ শর্তারোপ ও বিশেষীকরণ ব্যতীত সাধারণভাবে ইরশাদ করা সাল অর্থাৎ চাও, কি চাওয়ার আছে চেয়ে নাও, তো এই বিষয়টি স্পষ্ট করে যে সকল বিষয় কায়নাতের সরদার হুজুরে পরওয়ারদিগার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতেই রয়েছে। যা ইচ্ছা যাকে ইচ্ছা আপন প্রতিপালক আল্লাহ তাআলার নির্দেশে দান করে দেন। আল্লামা ইমাম বুসেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কসিদায়ে বুরদা শরীফে বলেন, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাউহি ওয়াল কলম, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুনিয়া ও আখিরাত আপনারই উদারতার অংশ, আর লৌহ ও কলমের জ্ঞান তো আপনারই মোবারক জ্ঞানেরই একটি অংশ। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি দুনিয়া ও আখিরাতের মঙ্গল চাও তবে এই আরশ রূপী আস্তানায় এসো আর যা চাওয়ার চেয়ে নাও। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, রবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বলা সাল, এ দ্বারা কি প্রমাণিত হলো যে উভয় জগতের খাজানা আল্লাহ তাআলা আপন হাবিবকে দান করেছেন। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বিতরণকারী, আল্লাহ হচ্ছেন দাতা। আল্লাহ কি? আল্লাহ দান করেন, আমি বিতরণ করি। আজকেও যারা যারা যেই উম্মতি যে নিয়ামত পাচ্ছে, যতদিন পাবে ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় পাচ্ছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর কথা বলেছেন, রব হে মোতি, মোতি মানে দানকারী, রব হে মোতি ये है कासिम, कासिम माने वितरणकारी, रब है मोती ये है कासिम, रिस्क उसका है खिलाते ये है, ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं पिलाते ये है, इन्ना आतैना कल कौसर सारी कसरत पाते ये है। अर्थात प्रिय नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে আজকে বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা যা নিয়ামত পাচ্ছে পাবে সব কিছু কার সাদকায় পাচ্ছে? রাসূলের সাদকায়। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে উভয় জগতের খাজানার মালিক করে দিয়েছেন। এই কারণে তো আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম বলেছেন, সাল রাবিয়া, রাবিয়া কি চাও? সব কিছু আমার হাতে রয়েছে। কার ক্ষমতা? বলে আল্লাহ তাআলার ক্ষমতায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর মান সম্মান বোঝার তৌফিক দান করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ফজিলত সম্পর্কে একটি ফরমান যে নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে। জান্নাতে কি রয়েছে? একটি দরজা রয়েছে যাকে রায়্যান বলা হয়। কি বলা হয়? রায়্যান। এটি দিয়ে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। বলা হবে, রোজাদাররা কোথায়? অতঃপর এসব লোক দাঁড়াবে, তারা ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। যখন তারা প্রবেশ করে নিবে তখন দরজা বন্ধ করে দেয়া হবে, তারপর ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। তো দেখুন মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, রোজাদাররা কতই না সৌভাগ্যবান, রোজাদারদের মর্যাদা কত সুউচ্চে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদারদের জন্যে একটি জান্নাতে দরজা রেখেছেন, যে দরজার নাম হচ্ছে রায়্যান। তো সে দরজা দিয়ে কারা প্রবেশ করবে? যারা রমজানের রোজা রেখেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাহে রমজানের পুরো রোজা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের সাথে কি অন্য কাউকে ওঠানো হবে? ইরশাদ করলেন, হ্যাঁ, তাকে যে দিন রাতে 20 বার মৃত্যুকে স্মরণ করে। এই ফজিলতের কারণ হলো যে মৃত্যুর স্মরণ এই ধোঁকাবাজ দুনিয়া থেকে দূরে রেখে আখিরাতের প্রস্তুতির আগ্রহ প্রদান করে, আর মৃত্যুকে স্মরণ না করা দুনিয়াবি চাহিদায় লিপ্ত করে দেয়। হুজুর আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকের পাশ দিয়ে গমন করলেন, যাতে হাসির উচ্চ আওয়াজ হচ্ছিল। ইরশাদ করলেন, নিজেদের মজলিসে অর্থাৎ বৈঠকে মজাকে নিঃশেষ করার আলোচনা করো। তারা আরজ করলো, মজাকে নিঃশেষকারী জিনিস কি? ইরশাদ করলেন, মৃত্যু। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজান আমাদের জন্য সাহারি ইফতারের উপহার তো নিয়ে এসেছে। এই মাহে রমজানে আমাদের উচিত মৃত্যুকে অধিকারে স্মরণ করা। কাকে স্মরণ করা? মৃত্যুকে অধিকারে স্মরণ করা। কেননা মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবেই। কোরআনে পাকে ওয়াদা রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মাহে রমজানে আমরা নিজের রুটিনে আমরা মৃত্যুকেও স্মরণ করি। যে হাদিসে পাকে রয়েছে, যে মৃত্যুকে 20 বার স্মরণ করবে তাকে শহীদের মর্যাদা দান করা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের নামাজের মাসআলা মাসাইল চলছিল, আলহামদুলিল্লাহ। নামাজের আমরা শুনেছিলাম নামাজ এর মধ্যে মাকরুহে তাহরিমি সম্পর্কে আজকেও ইনশাআল্লাহুল করিম নামাজের মাকরুহে তাহরিমি সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। কোমরের ওপর হাত রাখা, যদি কেউ নামাজ আদায় করে কোমরে হাত রাখে তাহলে তার নামাজ হবে মাকরুহে তাহরিমি। বিনা কারণে, নামাজ ছাড়াও বিনা কারণে কোমরের ওপর অর্থাৎ উভয় পার্শ্বের মাঝখানে হাত রাখা উচিত নয়। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোমরে হাত রাখা জাহান্নামীদের অভ্যাস। নাউযুবিল্লাহ। আসমানের দিকে দৃষ্টি দেয়া, নামাজি ব্যক্তি যদি আসমানের দিকে দৃষ্টি দেয় তাহলে তার নামাজ হবে মাকরুহে তাহরিমি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি অবস্থা হবে ওই সব লোকদের যারা নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি উঠায়। এটা থেকে বিরত থাকো, তা না হলে তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা, চাই সম্পূর্ণ মুখ ফিরিয়ে দেখুক বা সামান্য মুখ ফিরানো ব্যতীত শুধু চোখ ফিরিয়ে এদিক সেদিক বিনা কারণে দেখা মাকরুহে তানজিহি। আমাদের কতিপয় লোকদের অভ্যাস, নামাজের ভিতরে যখন নামাজে আসবে তখন সামনের দিকে তাকাবে, এদিকে তাকাবে, ওদিকে তাকাবে। মনে রাখবেন, বিনা কারণে নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো মাকরুহে তানজিহি, অপছন্দনীয়। আর যদি কোনো প্রয়োজনের প্রেক্ষিতে হয় তবে কোনো ক্ষতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজে রত থাকে আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক না দেখে। দেখেন কত প্রিয় ফরমান। আমরা কে চাই না যে আল্লাহ তাআলার রহমত আমার কাছে আসুক? যদি আমরা চাই তাহলে নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো থেকে আমাদেরকে বিরত থাকা চাই। যতক্ষণ বান্দা এদিক সেদিক তাকায় না, আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষণ হতে থাকে। যখন সে আপন মুখ ফেরায় তখন তার রহমতও ফিরে যায়। পুরুষের সিজদারত অবস্থায় হাত দুটি বিছিয়ে দেয়া। নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি এভাবে সিজদা করে, এভাবে এই যে হাত দুটিকে বিছিয়ে দেয়, আপনার হাত বিছাবেন না, আপনার কবজি এভাবে থাকবে। নামাজের ভিতরে যখন আমরা সিজদা করব আমাদের কবজি থাকবে জমিনের সাথে লাগা, আর আমাদের উভয় যে হাত, এই হাত থাকবে ছড়িয়ে। যদি কোনো ব্যক্তি এভাবে লাগিয়ে জমিনের সাথে লাগিয়ে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে মাকরুহে তাহরিমি। 14, কারো মুখের সামনে নামাজ আদায় করা। অন্যের জন্য নামাজির মুখোমুখি দাঁড়ানো নাজায়েজ ও গুনাহ,
কেউ প্রথম থেকেই মুখ করে বসে আছে, আর এখন কেউ যদি তার চেহারার দিকে মুখ করে নামাজ আরম্ভ করে দেয় তাহলে নামাজ আরম্ভকারী গুনাহগার হবে। কত গুরুত্বপূর্ণ মাসআলা। এবং ওই নামাজির জন্য মাকরুহ হবে। নামাজির দিকে মুখ করে বসা ব্যক্তির কোনো গুনাহ হবে না এবং তা মাকরুহও হবে না। যে ব্যক্তি জামাতের সালাম ফেরানোর পর নিজের ঠিক পেছনে নামাজ আদায়কারীর দিকে মুখ করে তাকে দেখে বা পিছনে যাওয়ার জন্য তার দিকে মুখ করে এই জন্য দাঁড়িয়ে থাকে যে সালাম ফেরানোর পর বের হয়ে যাবে, কিংবা নামাজির ঠিক সামনে দাঁড়িয়ে বা বসে এলান করে, দর্শ দেয়, বয়ান করে, তাদের সকলের তওবা করে নেওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। অনেক সময় দেখা যায় জামাত শেষ হওয়ার পর আমরা সাথে সাথে পিছনে তাকাই, এটা অনেকেরই অভ্যাস। দেখি আমরা দাঁড়িয়ে, আমরা পিছনে তাকিয়ে দেখি কে কে নামাজে রয়েছে। তো নামাজ আদায় করার পর পিছনে তাকানো যাবে না। আবার অনেকে এরকম দেখা যায় যে জামাত শেষ, যার মসবুক, যার 2 রাকাত নামাজ বাকি, সে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, তো ওই সামনের ব্যক্তি বের হওয়ার জন্যে দাঁড়িয়ে অপেক্ষা করে। তো নামাজির সামনে দাঁড়ানো, মুখোমুখি হওয়া, যদি সে মুখোমুখি হয় তাহলে সে গুনাহগার হবে। তো ওই সময় নামাজের মুখোমুখি হওয়া যাবে না। এখন দেখেন যে নামাজ আদায় করছে সেও পেরেশান যে আমার নামাজের কারণে সে বের হতে পারছে না, তো তার নামাজে কি মন লাগবে? তার নামাজে মন লাগবে না। এরকম পরিস্থিতিতে আমাদের উচিত সেখানে মুখ উল্টো করে, অর্থাৎ কিবলামুখী হয়ে আমরা বসে যাই, যাতে নামাজের মুখোমুখি না হয়। তো নামাজের মুখোমুখি না হওয়া চাই। আর যদি কোনো ব্যক্তি নামাজের মুখোমুখি বসে আছে, এমত অবস্থায় নামাজির অনুচিত যে তার কাছে গিয়ে নামাজ আরম্ভ করা। যদি এভাবে করে তাহলে নামাজি ব্যক্তি গুনাহগার হবে, ওই আগে থেকে বসা ব্যক্তি গুনাহগার হবে না। 15, নামাজের মধ্যে নাক ও মুখ ঢেকে নেয়া, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। অকারণবশত যদি কোনো ব্যক্তি মুখ ঢেকে নেয়, নাক ঢেকে নেয়, তাহলে তার নামাজ কি হবে? মাকরুহে তাহরিমি। নাম্বার 16, বিনা প্রয়োজনে কফ ইত্যাদি বের করা। প্রয়োজন নেই কিন্তু কফ বের করলো তাহলে তার নামাজ হবে মাকরুহে তাহরিমি। ইচ্ছাকৃতভাবে হাই তোলা, হাই আনা, এমনিতেই এসে যায় তবে অসুবিধা নেই, কিন্তু থামিয়ে দেয়া মুস্তাহাব। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো নামাজে হাই আসে তখন সে যেন যতটুকু সম্ভব তা থামিয়ে রাখে, কেননা তখন শয়তান মুখে প্রবেশ করে। যখনই হাই আসবে চেষ্টা করবেন হাইকে দমন করার। হাইকে দমন কিভাবে করব? আপনার দাঁত আছে না, উভয় দাঁতকে মিলিয়ে দিবেন জোরে, তাহলে আপনার যে হাই এটা আর আসবে। 18, কোরআন মাজিদকে উল্টো দিক থেকে পাঠ করা, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। অর্থাৎ প্রথমে আপনি যেই সূরা পাঠ করলেন এর পূর্বের সূরাকে যদি আপনি দ্বিতীয় রাকাতে পাঠ করেন তাহলে এটি হবে মাকরুহে তাহরিমি। উদাহরণস্বরূপ প্রথম রাকাতে সূরা লাহাব আর দ্বিতীয় রাকাতে সূরা নসর পাঠ করা। 19, কোনো ওয়াজিব বাদ দেয়া, যেমন কওমা ও জলসাতে পিঠ সোজা হওয়ার পূর্বেই রুকু বা দ্বিতীয় সিজদাতে চলে যাওয়া। এই গুনাহের মধ্যে বহু সংখ্যক মুসলমানদেরকে লিপ্ত হতে দেখা যায়। স্মরণ রাখবেন, যত নামাজই এভাবে আদায় করা হয়েছে সবগুলো নামাজকে পুনরায় আদায় করে দেয়া ওয়াজিব। আমাদের দেখা যায় অনেকেই যখন আমরা নামাজ আদায় করি রুকু থেকে উঠি না, তো পরিপূর্ণ হয়ে দাঁড়ানো এটি হচ্ছে ওয়াজিব। এটি কি? এটি হচ্ছে ওয়াজিব। যদি আপনি ছেড়ে দেন, পরিপূর্ণ সোজা আপনি না দাঁড়ান, আপনি উঠেছেন রুকু থেকে, ওঠার পর সাথে সাথে আপনি কোথায় গেলেন? সিজদাতে। তো এমত অবস্থায় আপনার ওয়াজিব ছুটে গেল, আর ওয়াজিব ছুটে গেলে সাজদা সাহু করা ওয়াজিব হয়ে যাবে। যদি সাহু সিজদা না করেন তাহলে আপনার নামাজ হবে না। ইমামের আগে মুক্তাদি রুকু সিজদা ইত্যাদিতে চলে যাওয়া কিংবা তিনি ওঠার পূর্বেই মাথা উঠিয়ে নেয়া, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। সৈয়দনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় ও ঝুঁকায় তার কপালের চুল শয়তানের হাতে। আমাদের অনেক মুসল্লি ভাইদের অনেক তাড়া থাকে, ইমাম সাহেবের রুকু আল্লাহু আকবার শুরু হলো, উনি আগেই রুকুতে চলে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছেন, ওনার এত স্পিড, মুসল্লির এত স্পিড, ইমাম সাহেবের যাওয়ার আগেই তিনি চলে গেলেন। যদি এভাবে যায় তাহলে মুসল্লির নামাজ হবে না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় সে কি এটাকে ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথা করে দিবেন? আল্লাহু আকবার। অন্য কাপড় থাকা সত্ত্বেও শুধু পায়জামা অথবা লুঙ্গি পরে নামাজ আদায় করা হচ্ছে মাকরুহে তাহরিমি। আপনার কাছে কাপড় রয়েছে কিন্তু শুধু লুঙ্গি পরে নামাজ আদায় করা বা পায়জামা পরে নামাজ আদায় করা, কাপড় থাকা সত্ত্বেও হচ্ছে মাকরুহে তাহরিমি। যদি কাপড় নেই, লুঙ্গি বা পায়জামা ছাড়া অন্য কোনো কাপড় নেই, তখন ওই কাপড় পরে আপনি নামাজ আদায় করলে মাকরুহে তাহরিমি হবে না। কিন্তু কাপড় রয়েছে, এরপরে অলসতার কারণে আপনি ওই পায়জামা দ্বারা যদি নামাজ আদায় করেন তাহলে নামাজ হবে মাকরুহে তাহরিমি, আবার নামাজ আদায় করতে হবে। কোনো পরিচিত ব্যক্তির আগমনের কারণে ইমামের নামাজে দীর্ঘায়িত করা। এখানে ইমাম সাহেবগণ আমাদের খুবই দৃষ্টি আকর্ষণ করা উচিত। ইমাম সাহেব নামাজ আদায় করছেন, এমত অবস্থায় ইমাম সাহেব কোনো পরিচিত লোক, বিশেষ ব্যক্তিবর্গ আসার তিনি খবর পেলেন নামাজের ভেতরে, বা তিনি অনুভব করলেন যে সে আসলো, তার কারণে যদি ইমাম সাহেব একটু কিরাত লম্বা করে দেন তাহলে নামাজটা হবে মাকরুহে তাহরিমি। কি হবে? নামাজটা মাকরুহে তাহরিমি হয়ে যাবে। যদি তার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে 1-2 তাসবিহ বৃদ্ধি করে তবে তাতে অসুবিধা নেই। অর্থাৎ 1-2 তাসবিহ বৃদ্ধি করে যাতে সে পেয়ে যায়, এতে কোনো সমস্যা নেই। এর চেয়ে বেশি যদি দীর্ঘায়ু করা হয় তাহলে নামাজটা হবে মাকরুহে তাহরিমি। প্রাণীর ছবি, এতে অনেক মুসলমান ভাইরা আমাদের রয়েছেন যে প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক পরিধান করে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। নামাজের বাইরেও এমন কাপড় পরিধান করা না জায়েজ। নামাজির মাথার উপরে অথবা ছাদের ওপর বা সেজদার জায়গায় বা সামনে, ডানে বামে প্রাণীর ছবি টাঙ্গানো থাকা মাকরুহে তাহরিমি। পেছনে থাকাও মাকরুহ, তবে গুরুত্বের দিক দিয়ে উপরোল্লেখিত অবস্থাদি অপেক্ষা কম। ছবি যদি মেঝেতে থাকে এবং সেটার উপর সিজদা করা না হয় তাহলে মাকরুহ নয়। আর ছবি যদি জড় পদার্থের হয়, গাছ গাছালি ইত্যাদির হয়ে থাকে, যেমন সাগর, পাহাড় ইত্যাদি, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। তো জানা গেল নামাজের মধ্যে কোনো প্রাণীর ছবি ইত্যাদি থাকলে সেই নামাজ হবে মাকরুহে তাহরিমি। তো এগুলো জানা আমাদের উপর আবশ্যক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে। আমরা দুনিয়াবি অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া এই এত বড় নেয়ামত 5 ওয়াক্ত নামাজ, যাকে জান্নাতের চাবি বলা হয়েছে, এর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমাদের জানা কতটুকু আবশ্যক। আমাদের জন্য অবশ্যই যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ তাআলার দয়া পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা হচ্ছে প্রতিটি বস্তুর ওপর ক্ষমতাবান, তিনি যাকে চান জান্নাত দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু হুকুম রয়েছে, আহকাম রয়েছে নামাজ আদায় করা, তাহলে নামাজ আদায় করার পূর্বে আমাদের নামাজের মাসআলা মাসাইল শেখা জানা আমাদের ওপর ফরজ, আবশ্যক। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর খুবই সুপরিচিত কিতাব নামাজের আহকাম, আলহামদুলিল্লাহ কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, অসাধারণ একটি কিতাব। এই কিতাব পড়ার পরে আলহামদুলিল্লাহ আমি কুদুরি শরীফ, যা দরসে নিজামিতে পড়ানো হয়, বাহারে শরিয়ত পড়েছি, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া
সেই বড় বড় কিতাব থেকে খুঁজে খুঁজে বের করে ক্ষুদ্র ক্ষুদ্র মাসআলা আলহামদুলিল্লাহ এই নামাজের আহকামে সহজ ভাষায় আমাদেরকে উপহার দিয়েছে। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, এই পবিত্র মাহে রমজানে আমরা এই কিতাবটি সংগ্রহ করি যাতে আমরা নিজের নামাজকে পরিশুদ্ধ করতে পারি। এর পাশাপাশি আরেকটি কিতাব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার রচয়িত লিখিত কিতাব, যার নাম হচ্ছে ফয়জানে রমজান। পবিত্র মাহে রমজানে দুটি আমল খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে নামাজ আর একটি হচ্ছে রোজা। যদি নামাজের আহকাম জানতে হয়, নামাজের আহকাম আমরা মক্তাবতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ গ্রহণ করি। আর রোজা সংক্রান্ত মাসআলা মাসাইল জানতে আলহামদুলিল্লাহ আমাদের ফয়জানে রমজান এই কিতাবটি আমরা নিতে পারি। এই কিতাবে এমন এমন মাসআলা মাসাইল দেয়া যা পড়ে আপনি হয়রান হয়ে যাবেন, যা আমাদের উপর জানা আবশ্যক, ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রোজা ও নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমাদের অনুষ্ঠানে আমাদের প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়, দেখি দর্শক কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম মোহাম্মদ আরমান হুসাইন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নামাজের প্রথম রাকাতে সূরা ফালাক এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে নামাজ হবে কি? নামাজের ভেতরে প্রথম রাকাতে সূরা ফালাক আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস যদি কেউ পাঠ করে তাহলে তার নামাজ হবে কিনা। মনে রাখবেন, কোরআন শরীফ তরতিবের সাথে পড়া ওয়াজিব। জেনে বুঝে কোনো ব্যক্তি উল্টো কোরআনে মজিদ পাঠ করে তাহলে তা হবে মাকরুহে তাহরিমি, নাজায়েজ ও গুনাহ। কিন্তু ভুলে কোনো ব্যক্তি এভাবে করে ফেলে, প্রথমে সূরা ফালাক দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে, তাহলে সে গুনাহগারও হবে না। কিন্তু মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি উল্টো কোরআনে মজিদ পড়ে ফেলে তাহলে তার নামাজটা শুদ্ধ হবে, তার নামাজটা হয়ে যাবে। কিন্তু জেনে বুঝে এই কাজটি করা গুনাহের কাজ, মাকরুহে তাহরিমি এবং নাজায়েজ। সুতরাং আমাদের খেয়াল রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, প্রথমে কোন সূরা রয়েছে এরপরে কোন সূরা রয়েছে এগুলো আমাদের দৃষ্টিপাত করা, যাতে উল্টো কোরআন পড়া না হয়। কোরআন তরতিলের সাথে পড়া হুকুম রয়েছে, তো আমরা যাতে তরতিবের সাথে আমাদের নামাজে পবিত্র কোরআনে মজিদ পড়তে পারি, তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা সবাই যারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে নামাজের বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো